হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে দেখাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা রেসিপিটা এতই মজার যে আপনি একবার খেলে ইলিশ মাছের অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছেই করবেন। সত্যি কথা বলতে ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার ভীষণ প্রিয়, তার মধ্যে সবচাইতে সেরা হচ্ছে ইলিশ ভাপা। আজকের একদম সহজ রেসিপিতে করে দেখাবো এই ইলিশ ভাপা রেসিপি। কম সময়ে এবং মজাদার রেসিপি করতে চাইলে এই ইলিশ ভাপাটা অবশ্যই তৈরি করতে পারেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আমি এখন এই সবগুলো মশলা হাতে খুব ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নিব। এই মশলাটা যত বেশি মাখানো হবে তত বেশি মজা হবে। পেঁয়াজগুলো মশলার সাথে মাখানোর সময় কিন্তু একদম নরম করে নিতে হবে। এতে করে যেহেতু আমি ভাপে রান্নাটা করব, পেঁয়াজগুলো রান্নার পর খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে এবং উপরে তেল ভেসে আসবে। পেঁয়াজগুলো নরম করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বেটে নিয়েছি। আপনারা চাইলে লাল সরিষাও দিয়ে করতে পারবেন, তবে লাল সরিষার ক্ষেত্রে সরিষাটা বাটার পর পানি দিয়ে নরম করে সরিষা ছেঁকে ছাবাটা ফেলে তারপরে ব্যবহার করবেন। এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। ইলিশ ভাপার ক্ষেত্রে আমার মনে হয় এই মশলাটা যত ভালোভাবে আপনি মাখিয়ে নেবেন ততই কিন্তু এই ইলিশ ভাপার টেস্ট বেড়ে যায়। আমি এই তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই সরিষা বাটার বাটি থেকে সামান্য একটু পানি দিয়ে আমি বাকি সরিষাটুকু ধুয়ে দিয়ে দিয়েছি। আবারও এই পানিটার সাথে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। পুরো রান্নায় কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একে একে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পিসগুলো আমি একটু ছোট করে কেটেছি। এতে করে ভাপে যেহেতু রান্নাটা করব, ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশে যাবে। এবার মাছের সাথে আগে থেকে রেডি করা মশলাটা খুব ভালোভাবে হাতে আমি মাখিয়ে নিচ্ছি। ইলিশ ভাপা রেসিপিটি আমার অনেক বেশি ভালো লাগে আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে কে কে ইলিশ ভাপা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এইভাবে মেরিনেট করা মাছ আমি 10 মিনিটের জন্য একটু সরিয়ে রেখেছি। আর এখন আমি ভাপে দেওয়ার জন্য পাত্রটা রেডি করে নিচ্ছি। একটা কলা পাতা নিয়েছি, একটু আগুনে সেক দিয়ে নরম করে নিয়েছি। আর টিফিন কারির বক্সে আমি ভালোভাবে কলা পাতাটা সেট করে নিচ্ছি। এবার একে একে আমি কলা পাতায় সবগুলো মাছ দিয়ে দিব। এই রান্নাটা কলাপাতা ছাড়া শুধু বক্সেও করা যায়, তবে কলাপাতায় করলে আমার কাছে এর টেস্ট গ্রান আরও বেশি ভালো লাগে। কলাপাতার একটা স্নিগ্ধ গ্রান আসে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাপেও রান্নাটা করতে পারেন। ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে। আর আমি এই তো মাছগুলো দিয়ে উপর থেকে পুরো মেরিনেট করা মশলাটাও দিয়ে দিয়েছি। আর উপর থেকে এখন আরও কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, যেহেতু আমি সরিষা বাটা দিয়ে রান্নাটা করছি। এতে করে সরিষার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো বাড়তি যে কলা পাতাটা বাহিরের দিকে ছিল, এটা আমি উপরে দিয়ে এখন টিফিন কারির বক্সের মুখাটা লাগিয়ে দিব খুব ভালোভাবে, যেন ভিতর থেকে কোনো বাষ্প বাহির হতে না পারে। আর এখন আমি চুলায় একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। নিচে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন কারিটা বসিয়ে দিয়েছি। এভাবে আমি ঢাকনার ছিদ্রটাও আটকে দিয়েছি। আর এভাবেই রান্না করব আমি 25 থেকে 30 মিনিট মিডিয়াম আছে। রান্না করতে বেশি সময় লাগে না, 20 মিনিটেই হয়ে যায়। তবে আমি 30 মিনিট রেখেছি, এতে করে তেল অনেক সুন্দর হয়ে উপরে ভেসে উঠেছে। 30 মিনিট পর চুলাটা অফ করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার চুলা থেকে ইলিশ ভাপাটা উঠে সুন্দর একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। এই হচ্ছে আজকের ইলিশ ভাপার ফাইনাল লুক। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।